আসসালামু আলাইকুম। আমি আজকে তৈরি করে দেখাবো চিকেন সসেজ। খেতে অনেক মজার, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমে একটি বাটিতে হাড় ছাড়া মুরগির মাংস নিয়েছি 400 গ্রাম। এবার এগুলো ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। ব্লেন্ড করে নিচ্ছি। আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিব লবণ স্বাদ মতো, গোলমরিচ গুঁড়ো 1 চা চামচ, চিলি ফ্লেক্স 1 চা চামচ। এবার দিয়ে দিব আদা বাটা 1 চা চামচ, রসুন গুঁড়ো 1 চা চামচ, সয়া সস 1 টেবিল চামচ, ময়দা 2 টেবিল চামচ, কর্নফ্লাওয়ার 3 টেবিল চামচ। আবারও ভালোভাবে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, একটি বাটিতে ঢেলে নিচ্ছি। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আশা করছি সবার ভালো লাগবে। হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি। এবার এগুলো মথিয়ে লম্বা করে রোল তৈরি করে নিচ্ছি। সবগুলো একইভাবে বানিয়ে নিয়েছি। ফয়েল পেপারে মুড়িয়ে নিব। সবগুলো একইভাবে মুড়িয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। পানি ফুটিয়ে নিয়েছি, এবার পানিতে ছেড়ে দিয়েছি। এই রেসিপিটি খেতে অনেক মজার, আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। 10 থেকে 15 মিনিট সিদ্ধ করে নিব। এই রেসিপিটি খেতে দারুণ। একবার বাসায় ট্রাই করে দেখলে বারবার বানাতে ইচ্ছা করবে। হয়ে গেছে, চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি ছোট বড় সবাই পছন্দ করবে। ঠান্ডা পানিতে রাখবো, ঠান্ডা হওয়ার জন্য। পানি থেকে উঠিয়ে নিয়েছি। এখন পেপারগুলো খুলে নিব। দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে। সবগুলো পেপার খুলে নেওয়া হয়ে গেছে। মাঝখান দিয়ে কেটে দেখিয়ে দিলাম কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। দেখতে যেরকম সুন্দর, খেতেও অনেক মজার। আশা করছি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে বাসায় ট্রাই করে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার ভিডিওটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন।